আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাইকে কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমিও আপনাদের দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি অনেক দিন ভিডিও দিতে পারি নাই, আমার জীবনে অনেক বড় একটা ঘটনা ঘটে গেছে। তো যাই হোক, আবার আপনাদের সামনে আসলাম। আজকে ছোট একটা রেসিপি নিয়ে আসলাম, সেটা সকালের নাস্তা। যারা আমার মতো শীতের সময় চা পছন্দ করেন, মানে গরমে খুব কম খাই আমি, তো তাদের জন্য আজকে রেসিপিটা সেটা হলো তন্দুরি চা আর পরোটা। এই দুইটা আপনাদের সাথে আমি শেয়ার করব। তো তন্দুরি চা বানানোর জন্য প্রথমত লাগবে আমার এই যে এক টুকরা আদাকে আমি থেতো করে নিছি, আর 3টা এলাচ এটাকেও থেতো করে নিছি, 5-6টা গোলমরিচ এটাকেও একটু থেতে করে নিছি। আর এই যে চুলাতে অলরেডি একটা পাতিল বসাই দিছি চার জন্য। আর আমি প্রথমে চাটাই বানাবো, চাটা এদিকে হইতে হইতে ওইদিকে আমি পরোটাটা রেডি করে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর চাটা কিন্তু দুধ থাকবে, লিকুইড দুধ, আপনারা গরুর দুধ দিয়ে বানাবেন, আর যারা প্যাকেটেরটা বানান প্যাকেটের দুধ দিয়ে সেটা দিয়েও পারবেন। এই যে এখন আমি এখানে 1 কাপ দুধ দিয়ে দিব, একদম বড় কাপে 1 কাপ। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে দিব আমি 1/2 কাপ পানি। এই তান্দুরি চাটাতে দুধটা একটু বেশি লাগে। তো এখন এটাকে আমি শুধু বলক আসার জন্য অপেক্ষা করব। যে আমার দুধটা অলরেডি বলক চলে আসছে। এখন এই চাটা বানানোর জন্য আমার এরকম একটা লাগবে হলো মাটির বাটি বা গ্লাস, যেটাই হোক না কেন, এটা এখন এখানে দিয়ে দিব। এই তন্দুরি চার আসল রহস্যটা এটা, এটা থেকে একটা সুন্দর ফ্লেভার বের হয়ে আসবে, স্মোকি স্মোকি। এই যে, আর এইভাবে চাটা যখনই বানাবেন এভাবে নাড়তে থাকবেন, যতক্ষণ চাটা বানানো না হবে ততক্ষণ এভাবে নাড়তেই থাকবেন। এখন আমি দিয়ে দিব এই যে থেতো করা মশলাগুলি দিয়ে এটাকে আমি 5 মিনিট জাল করব। প্রথমে এই যে এইভাবে অনবরত নাড়তে থাকবেন যতক্ষণ চাটা বানানো না হবে। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা কে কেমন আছেন প্লিজ আমাকে জানাবেন। আমি অনেক দিন পর আপনাদের সামনে আসলাম। তো আমার যেই ঘটনাটা ঘটছে সেটা আমার আর পূরণ হবার না। সবাই আমার জন্য আর আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। এই যে এখন আমি দিয়ে দিব চা পাতা। এই যে চা পাতাটা দিয়ে দিলাম। আর এই চাটা এই শীত তো আসে আসেই করতেছে, সকালবেলাতে একটু ঠান্ডা লাগে। এই চাটা এই ঠান্ডার মৌসুমে যারা দুধ চা ছাড়া খেতে পারেন না, শীতের সিজনে কিন্তু আমরা মশলাদার চাটা আমাদের শরীরের জন্য অনেক উপকার বা খেতেও ভালো লাগে। তো এর জন্য কিন্তু আমরা অনেকে র টিটা খাই, যেটা রং চাটা খাই। ওই রং চাটা যারা খায় পছন্দ করে তারা তো খাই, আর যারা দুধ ছাড়া চা পছন্দ করেন না তারা কিন্তু আমার এই তান্দুরি চাটা বানায় দেখতে পারেন। ইনশাল্লাহ আশা করি নিরাশ হবেন না। আর প্লিজ আমার ভাই বোনেরা সবাই আমার সাথেই থাকবেন, আমার চ্যানেলটাকে দেখবেন, আমার পাশে দাঁড়াবেন। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি চিনি। আর চিনি কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিবেন, যে যতটুকু খান অতটুকু দিবেন। যদি বেশি মিষ্টি খান তাহলে বেশি দিবেন, আর কম হলে কম দিবেন। আমি একটু কম মিষ্টি খাই, তার জন্য আমি একটু কমই দিলাম। আর যখনই এই তন্দুরি চাটা বানাবেন তখন কিন্তু এরকম মাটির একটা গ্লাস বা বাটি দিতে চেষ্টা করবেন। আমার এখানে গ্লাসটা পাওয়া যায় না, যার কারণে আমি এরকম একটা ছোট বাটি নিয়ে নিছি। চাটার জন্য এখন আমি চুলাটাকে একদম লো করে রেখে দিব 10 মিনিট। এই 10 মিনিটের মধ্যে আমি পরোটাটা বানিয়ে রেডি করে নিব। তো আপনারা আমার সাথেই থাকেন। এই যে আমার প্রিয় ভাই বোনেরা, আমি পরোটার জন্য ময়দাটা গোলায় রেডি করে রাখছি। আমি গোলানোটা দেখালাম না এই কারণে, আমরা সবাই ময়দা বা আটা গোলাতে পারি বা ময়ান করতে পারি, বা আমিও অনেক ভিডিওতে দেখাইছি, তার জন্য আর শেয়ার করলাম না। তো এটা রেডি করে রাখছি। এখন আমি একটা পরোটার বানানোর জন্য একটা এই যে তেল, এখানে 2 চামচ তেল নিছি, 1 চামচ ময়দা নিয়ে এটাকে আমি মিক্স করে নিব। এই যে গোলানো হয়ে গেল, এখন এটা আমি সাইডে রেখে দিব। আর এই যে একটা বোর্ড নিয়ে নিলাম, এখন আমি পরোটাটা বানানো শুরু করব। পরোটাও আমার চাইতে অনেক ভালো আপনারা বানাতে পারেন, সেটাও আমি জানি। তো আমি আমার মতো করে শেয়ার করলাম। প্লিজ আমার ভিডিওটা আপনারা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। এই যে
এই যে এখন ওই যে মিশ্রণটা বানায় রাখছি সেটা আমি এটার মধ্যে এই যে দিয়ে দিব। এটা দিলে পরোটার ভিতরটা একটু পার্ট বাই পার্ট হয়ে যায়, খুব সুন্দর হয় পরোটাটা এভাবে বানালে। এই যে আমি চারকোনা পরোটাটা বানাবো। এই যে এখন আমি পরোটাটা বানাই নিব, চারকোনা পরোটা এটা বানাই নিব। আমরা সবাই পারি, কেউ এই পরোটা না বানাতে পারে না। তো আমি এক কথাই তো বললাম, আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে যতটুকু বড় বানাতে চান অতটুকু করে নেবেন। আমি যে আমার মতো করে আমি বানিয়ে নিলাম। আর নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি, তারা এই রেসিপিটা ফলো করে বানালে ইনশাল্লাহ বাসার সবাই খুশি হয়ে যাবে। হলো চারকোনা পরোটা বানানো। এখন আমি এই যে ট্রের মধ্যে রেখে দিব, রেখে আমি বাকিগুলি বানাবো, বানায় তারপর কিভাবে আবার এটা রেডি করি সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমার পরোটা বেলা শেষ হয়ে গেল। এখন আমি এই যে চুলায় চলে আসলাম। দেখেন চার কালারটা কি মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন এখন এটাকে আমি সাইডে রেখে পরোটাটা রেডি করে নিব। এই যে পরোটা ভাজার জন্য আমি তাওয়াটা বসাই দিছি। এখন আমি তাওয়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিব পরোটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এই পরোটা বানানোর জন্য আমি আটাটার মধ্যে শুধু একটু দুধ দিয়ে গুলছি, দুধও দিছি পানিও দিছি, দুইটা মিক্স করে দিছি। অন্য আর কিচ্ছু দেওয়া হয় নাই, ডিম, বেকিং পাউডার, বেকিং সোডা কিছুই না। তারপরও এই দুধটা দেওয়ার কারণে পরোটাটা অনেকক্ষণ সফট থাকবে। এই যে এখন আমি উল্টাই দিব। একেবারে সহজ যেভাবে আপনারা বানাতে পারেন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ভিডিওতে আমার কথার আওয়াজ বা যে কোনো ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার মনটা কিন্তু এখনো অনেক খারাপ। শুধু আমি ভিডিও করতে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য। আর আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন সবাই বলতেছে তুমি এই কাজটা করতেছো, করো। যার কারণে এটা করলে তোমার মনটা একটু ভালো থাকবে, একটু বিজি থাকবা। তো যাই হোক, আপনারা আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। এখন আমি এটাকে আবার আরেকটা উল্টা দিয়ে দিব। 3 উল্টা নেই, পরোটাটা অনেক সুন্দর হয়ে যাবে। এখন আমি তেল দিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম ফুলে উঠছে পরোটাটা। আর এই পরোটা আমার বোনের হাতের, ছোট বোনের হাতের অনেক সুন্দর হয়। সকালের নাস্তাটা খুব সুন্দর বানায়। আজকের এই তান্দুরি চার সাথে এরকম কুরকুরা একটু পরোটা হলে জাস্ট জমে যাবে। দেখেন পরোটাটা কত সুন্দর হয়েছে। এখন আমি এটাকে নামাই নিব। এই যে একদম মুচমুচে করে ভাজলাম। এই যে ভাজা হয়ে গেছে। এখন চাটাকে আমি আরেকটু বলক দিয়ে নিলাম। এই যে দেখেন। আর এই তান্দুরি চাটা একটু কড়াই হয়। দেখেন মাশাআল্লাহ কালারটা কি। যারা কড়াটা পছন্দ না করেন তারা একদিন খেলে কিছু হবে না, একদিন হলেও ট্রাই করেন। এখন আমি এই মাটির বাটিটা উঠাই নিব। আর চাটা নামানোর আগে এরকম চামচ দিয়ে অনেকক্ষণ, এই 1 মিনিটের মতো এইভাবে চাটাকে নেড়ে নেবেন। এখন আমি নামাই নিব, একটা কেটলিতে নিয়ে নিব। চুলাটা অফ করে দিলাম। এখন ছেঁকে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন মাশাআল্লাহ চাল লুটটা। এই যে দেখেন সকালবেলার চা দিয়ে পরোটা নাস্তাটা রেডি হয়ে গেল। আমার মতো কে কে চা দিয়ে পরোটা পছন্দ করেন অবশ্যই আমাকে জানাবেন। দেখেন একেবারে নরম তুলতুলে। এই যে, তো এখন আমি এটা সাইডে রেখে আমার তন্দুরি চাটা দেখাই। এই যে আমি এখানে একটা কাপ নিয়ে নিলাম। আর এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন চাটা ধোয়া ওঠা চা আর হলো পরোটা। এভাবে ফোল্ড করে যদি এভাবে খাওয়া যায় চাতে চুবিয়ে, তাহলে আর কি চাই, তাই না? তো আমি এখন খাবো না, যার জন্য দেখালাম না, কারণ আমরা সবাই একসাথে বসে খাবো। তো আপনাদের সাথে আমি আজকে একদম ছোট্ট একটা রেসিপি শেয়ার করলাম সকালবেলার নাস্তাটা, যাতে আপনারা একেবারে ইজি ওয়েতে বানাতে পারেন সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আজকে আমার তান্দুরি চা
আর পরোটা বানানো শেষ হয়ে গেল, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।